এই মুহূর্তে আমি চলে এসেছি সাইফুল সোনারের বাসায়। তিনি শখের বসে কিন্তু পোষা এই কবিতর পালন করে স্বাবলম্বী। এই মুহূর্তে দেখছিলেন তার এই কবিতর যে খামার রয়েছে, কবুতর খামারে পর্যাপ্ত পরিমাণে বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতির কিন্তু কবিতর এই মুহূর্তে আমরা দেখছি। এখানে কি কি জাত রয়েছে আমি মোহাম্মদ সাইফুল সোনার ভাইকে আমি এই মুহূর্তে জিজ্ঞাসা করছি। ভাই, আপনার এখানে কি কি কবিতর পাওয়া যায়? আমার কাছে সিরাজি আছে, আপনার কখা আছে, হিয়াচন্দন আছে, রেসার আছে, তারপরে যে আপনার হলো ইন্ডিয়ান গিরিবাজ আছে, আরো অনেক অনেক জাতের কবুতর আছে। এগুলোর সব নাম আমার জানা নাই। তারপরে বিভিন্ন জাতি রাখার চেষ্টা করছি। মুক্কি আছে, তারপরে আপনার যে ঝর্ণা শাটিং আছে, ওই যে ঝর্ণা শাটিং ওটা। হ্যাঁ হ্যাঁ। তো এই মুহূর্তে দেখছেন বিভিন্ন কবিতর তিনি রেখেছেন। আরো রাখার মতো পরিকল্পনা রয়েছে আপনার? আমার আরো বিভিন্ন জাতের বিভিন্ন মানে খামার তৈরি করার জন্য। হ্যাঁ, আরো বড় খামার করবো। এতে রেজাল্ট আপনার কেমন কি আসছে? আমার এখান থেকে এখন আসতেছে মাসে 20 থেকে 22 হাজার টাকা বাচ্চা বিক্রয় করে পাই আমি। 20 থেকে 22 হাজার টাকা। হ্যাঁ, তো ভালো, খুব সুন্দর লাগলো আসলে। এরকম শখের বসে কিন্তু কবিতর পেলেও পালন করেও তিনি কিন্তু ডেভেলপ করছেন এবং তার এখানে এক কথায় পরিবারের যোগান বহন করছেন। স্বাবলম্বী তিনি এখান থেকেই তিনি হয়েছেন। এই মুহূর্তে দেখাবো প্রত্যেকটি কবিতর কি রকম মডেল, সেগুলো আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো। এই যে এগুলো বাচ্চা অনেক বড়। এটা বাচ্চা না? হ্যাঁ, এটা রেসার অবশ্য হঠাৎ আসার ফলে কিন্তু কবিতরগুলো কিন্তু ছোটাছুটি করছে। এই মুহূর্তে দেখছিলেন আসলে আতঙ্ক। এটা সিরাজ কবিতর। বেশ সুন্দর। ধন্যবাদ ভাই, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।